তো এখন চা হবে, দেখো চায়ের সরঞ্জাম নিয়ে বসেছি। সকালবেলায় উঠে বাসন কটা ধুয়েছি, একটু দেরি হয়ে গেছে, তারপরে গিয়ে টুকটাক করে চাটা খেয়ে ঘরের কাজ ছাড়বো। তো মা খাবে লিকার চা, আমরা খাবো দুধ চা। আমি দুধ চাই করছিলাম। তো বন্ধুরা দেখো সুন্দর করে গুছিয়ে আমার নিজের জন্যই নিয়েছি চাটা। তো বিষয়টা হচ্ছে আমি একটা ছবি তুললাম, এবার ছবি তুলতে গেলে তো একটু সাজিয়ে গুছিয়ে নিতেই হয়, তো সেই জন্য। প্রকাশ চা কেমন হয়েছে? শীত পড়তেই আমার বাবার পিকনিক করতে মন চাইছে। হ্যাঁ পিকনিক, হ্যাঁ ঠিক আছে হবে, সে অন্যদিন হবে। কাল তো হলো, এই দেখো বড় বড় জায়গায় বিরিয়ানি, অন্যদিন পিকনিক হবে। ও দেখো তোমার জামাইও শুনছে, কি গো পিকনিক করতে চাইছে তোমার শ্বশুর, হাসছে। আমাদের যখন নিচের ঘরটা তৈরি হয়েছিল তখন কিন্তু এক নাগাড়ে হয়ে গেছিল। আমরা মিস্ত্রিদের এটা বলছিলাম যে কত তাড়াতাড়ি ঘরটা তৈরি হবে, কারণ কি বলতো, যখন ঘরটা তৈরি হয় আমাদের তো এদিককার ঘর ভাঙাচোরা হয়েছিল, মানে যেখানে এখন নতুন ঘর হয়েছে, তো সেখানে আমাদের আগের ঘর ছিল, তো আমাদের সবার থাকার অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে বলছিলাম কত তাড়াতাড়ি হবে সেটা অপেক্ষা করছিলাম, কিন্তু ওপরের ঘর আমাদের একটু ঝিমিয়ে ঝিমিয়েই হচ্ছে, তো সেই তাড়াটা নেই। তবে আরও একটা কথা না বললে আমার কেমন লাগবে, সবই তো পয়সার ব্যাপার, তো একসাথে করতে গেলে অনেকগুলো টাকাও লাগে, তো সেই কারণে একটু করে টাকা গুছিয়ে নেওয়া হচ্ছে আর ঘরে হাত দেওয়া হচ্ছে। আচ্ছা, তুমি এতক্ষণ কি করছিলে? তোমার এখনো কোনো কাজ হয়নি? কাজ সেরাম পড়ে আছে, এই যে এখানে পড়ে আছে। প্রথমত আমি বেলায় উঠেছি, দ্বিতীয়ত বাবার সাথে বসে অনেকক্ষণ গল্প করছিলাম চা খেতে খেতে, সেখানে তো টাইম গেছে। তারপরে ভাবলাম বেশ কিছুদিন আমি একটু নিজের মতো ব্যস্ত ছিলাম, আমার যারা একদম পরিচিত তাদের সাথে ফোনে কথা হয়নি, যেমন আমার 2 ছেলে আছে তাদের সাথে কথা, তারপরে আর কার সাথে, ও দুর্গাপুরে জ্যাঠার বাড়িতে ফোন করেছিলাম আমি, কারণ সবাই জানে আমি এমন একটা কাজ করি কেউ আমাকে নিজের থেকে ফোন করে না, আমি যতক্ষণ তাদেরকে ফোন না করি, ওই জন্য আমি সময় পেলে নিজেই করি। তো তাদের সাথে একটু আধটু করে 2-5 মিনিট 10 মিনিট সবার সাথে কথা হয়েছে, দিয়ে দেরি হয়ে গেছে। তার মধ্যে তো উপরের ঘর শুরু হচ্ছে আমাদের, বালি আসলো, একটু বাইরে গেলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানেও খানিক দাঁড়ানো হয়ে গেল। তো এখন ভেবেছি আর কোথাও দাঁড়াবো না, মানে আমি সকালে ভাতটাও করিনি, মা বললো আমাকে দুটো মুড়ি দাও, আমি লঙ্কা দিয়ে মেখে খাবো, তো মা সেটাই খাচ্ছে, আর আমার বাবা পরোটা খেয়েছে সকালে। আমরা পরোটাটা খাই না, গতকালকে খেয়েছিলাম একদিন শখ করে, ঠিক আছে, আমরা কেউই, মা আমি আর মায়ের ছেলে 3 জনা আমরা পরোটা খাই না, আমাদের হজম শক্তিটা এতটাই কম, আমাদের হজম নেই, সত্যি তাই। তো ভাবছি এবার এই ঝটপট করে কাজগুলো গুছিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি রান্নাটা বসাবো, কি রান্না করবো সেটাই ভেবে উঠতে পারছি না। মাছ নেব? মাছ নাকি মেয়াদাজি ডিম নেব? হ্যাঁ ওই কালকের যে ডিম, সেই ডিম নিয়ে এসো, ডিমের ঝোল করি, খুব ভালো লাগবে খেতে। তাহলে আমার কম খরচায় হয়ে যাবে। হ্যাঁ, সে খরচা যা হয় হোক, ওই ডিমের ঝোল খাবো আজকে। ক পিস নেবো ডিম? ডিম এক কাজ করো, 8টা। হ্যাঁ ধরো আমরা 4 জন, রাজুর একটা 5টা, 10টা নিয়ে নিন। হ্যাঁ দিয়েছো, ওদেরও দেবো, আমরা 10টা নিয়ে নিই, তাহলে সবারই একটা করে হয়ে যাবে। কারণ বছরের এটা প্রথম তো, আরে পোলট্রি ডিম তো আমরা সবসময় খাই, এই শীতের সিজনে দেশি ডিমের ঝোল খেতে সবাই ভালোবাসবে। এটা ম্যাগদাজি ডিম আছে, এখানে 10টা ডিম আছে, আজকে ডিমের ঝোল ভাত হবে আমাদের। ফুলকপি আর বেতর শাক নিলাম, বেতর শাকটা বাছাই আছে, বললো বৌদি শুধু ধুয়ে কুচিয়ে রান্না করো। আর এই আচ্ছা, ডিম আলু ফুলকপি দিয়ে একসাথে ঝোল করব না ডিম আলু আলাদা করব? যেটা বলবা সেটা হবে, যেটা ভালো হয় সেটাই করো। না যেরকম খাবার সেরকম বানাবো। কেন, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করবে, আর বেতর শাকটা রান্না করব। দেখো পরিকল্পনা পুরো পাল্টে গেল, ভেবেছিলাম যে কাজ করে স্নান করে পুজো দিয়ে রান্না করে খাবো, তো সংসারের কাজ আর রান্নাটা এক ঝটকায় সেরে নিচ্ছি, স্নান করে পুজো দিয়ে একবারে সেই দুপুরেই খাবো। সকালটা আজকে স্কিপ করে দিয়েছি, আমি আর আমার কর্তা দুজনাই, কারণ আমি না খেলে ও খাবে না, ওকে যদি আমি দিইও ও খাবে না, তো ওই জন্য আর দুজনারই খাওয়া হলো না। এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, বড্ড ময়লা ডিমগুলো, দেশি ডিমে খুব ময়লা হয়। আর ডিমগুলো ছাড়াবো তার আগে আমি আলু ফুলকপিটা কেটে নিচ্ছি, বেতর শাকটা বাজবো। আমার ঘরের কাজ তো সব হয়ে গেছে, ঘরের কাজ নিয়ে কোনো চিন্তা নেই, একদম ঘরদর চকাচক করে ফেলেছি মুছে টুছে একদম। শুধু বাইরের কাজ করব তাহলেই হবে, আর তার সাথে রান্নাটা কিন্তু আর একটা কাজ করা হবে, দেখবো কতটা কি হয়। এই গ্লাসটা কত বছরের গ্লাস তুমি বলো, আমি তো জানি না। মোটামুটি 1-150। এটা কোনো কথার মতো কথা হলো? হ্যাঁ, 100 বছরের উপরে হবে। ঠাকুমারও আগের আমলে? ঠাকুমার শাশুড়ির গ্লাস। তাই? তাহলে 100 বছরের এই পুরোনো গ্লাসটা দেখা যাক এই লেবু দিয়ে কতটা পরিষ্কার করা যায়। আর আমার মনে হয় 100 বছরের বেশি হবে, কারণ হচ্ছে 3টে পুরুষ চলছে ধরো আমাকে নিয়ে। ঠিক আছে, এটা কোনোদিনই পরিষ্কার করা হয়নি, আমি বিয়ের পর থেকে এই কালারই দেখছি। এটা কাঁসার গ্লাস, অরিজিনাল কাঁসা। যখন ওই দুধ মাপা হতো
তখন হয়তো মাঝে সাঝে একটু ধোয়া হতো, একটু পরিষ্কার ছিল। আমার বিয়ের পর থেকে আমি এমনই দেখছি। হ্যাঁ, আলু, ফুলকপি, ডিম একসাথেই হবে। ডিমগুলোতে সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর আমাদের বাড়ির সবাই ওই ডিম ভাজাটা বেশি খায়, মানে সেদ্ধ করার পর ভেজে তরকারিতে দেওয়াটা পছন্দ করে। আমি আবার একটু হালকা ভাজা পছন্দ করি, কারণ ডিমের খোসাটা যদি বেশি ভাজা হয়ে যায় কেমন একটা যেন ধার ধার লাগে, একটু কর্কশ টাইপের হয়ে যায়, আমার অতটা টেস্ট লাগে না। দেখো গেলাসটা কি চকচকে হয়ে গেল। যদি বলি মেজে চকচকে করেছি খুব মিথ্যা কথা বলা হবে, আমার বর মাজছিল। তো এখানে প্রচুর কাঁসারির দোকান আছে, সেইখানে গিয়ে পালিশ করতে গেছে, পালিশ হয়েছে, ওই ময়লাটা উঠে গেছে, কিন্তু গ্লাসটা একটু ভেঙে গেছে। আসলে বহু দিনকার পুরনো গ্লাস তো, তো প্রত্যেক দিন ধরো ব্যবহার হতো, আমি চাল মাপতাম এটা দিয়ে, এখনও মাপি, তো ওই জন্য ওই জায়গাটা পাতলা হয়ে পুরো ভেঙে গেছে। ঘরে ছিলাম, টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে ভাবছিলাম যে আমি আগে নিজের কাজটা নিজে করি। স্নান করতে ও বাবা, দেখেছো, বলতে বলতে চলে এসছে, 3-4 বার আসলো স্নান করার জন্য বলতে। তারপরে আমি এসছি কখন আমি জানি না, ও শুট নিচ্ছে। ঠিক আছে, তারপরে ধরো কিছু কাজ দিয়েছে, সেই কাজটা করে দাও। এখানে দেখো আলু, বেগুন আর মাছের মাথা দিয়ে একটা তরকারি আমি নেবো না, সুন্দর জোর করে দিল, বললে একটুখানি নাও দিয়ে খাও। খাও খাও, জিভটা বার করো দেখি একটু। হ্যাঁ ঠিকই আছে। তোমার না ধরছে না তো জিভ দিয়ে, তাহলেই হবে। আচ্ছা তাহলে স্নানটা করে নিগা, সকাল থেকে খাওয়া নেই, খিদেও লেগেছে। প্রকাশ তোর কি বেঁধেছে, চেন না এই আংটি সোনার? এই আংটি আর এটা ছয়নি। তাহলে তুই আমায় আংটিটা দিলি? তোমার একটা জিপ করলাম। কি করলি? একটা সোনা আংটি দিলাম, তোমার ভাত আশীর্বাদ করলাম মাথায় থাকতে। কত কিছু বলে নিল দেখেছো তো। তো 10 মিনিট পর ও যদি এসে চায়, আমি কিন্তু সেটাও তোমাদেরকে শেয়ার করবো। হ্যাঁ, ও 10 মিনিট পর এসে চাইবে না আমার আংটি আমাকে ফেরত দাও। হ্যাঁ, ও তো কারোর বার্থডেতে গিয়ে যদি ক্যাডবেরি নিয়ে যায়, তাকে আবার 10 মিনিট পরে ফেরত চায়, বললে খাওয়া দাওয়া হয়ে গেলে বলে আমার ক্যাডবেরিটা দে, করে না বল ওই জিনিসটা। তাহলে 10 মিনিটের জন্য আমার কাছে থাকো, যখন চাইবে আমার ওকে দিয়ে দেবো। না না, চাওয়াবো না তোমার কাছে, তুমি আমার একটা মামি হতো তাই। আমি ওর একটা মামি হই, ওই জন্য চাইবে না। এখন যাবে না, খানিক্ষণ পর চাইবে। চাইলে আমি শেয়ার করবো, আর না চাইলেও তোমরা এটা দেখবে। এটা এখন আপাতত আমার আঙুলেই থাক, কিছুদিন দেখা যাবে ও কি করে। এটা তাহলে চেনটা তুই না, এটা তো তোরই চেন। আর এই বলছি কি, ওই থানা থেকে কিছু পুলিশ এসছে না, ওই বড়বাবুরা এসছেন বোধহয়, এদিকে কোনো দরকারে বললো গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার আসছে, তাহলে ওকে গাড়িতে তুলিয়ে দিও। ও তো ঠিকঠাক ভাবে স্কুলে যায় না, আমরা বললেও হ্যাঁ শোনে না আমাদের কথা। তাহলে ওই পুলিশে ধরে নিয়ে যাক, তাহলে স্কুলে যাবে। কি করবি, স্কুলে যাবি নাকি পুলিশের সাথে যাবি? স্কুলে যাবো। আর সবার সামনে কথা দে। স্কুলে যাবো। আসলে বিষয়টা হচ্ছে, তোমরা অনেকেই বলো প্রকাশ সারাক্ষণ তোমাদের বাড়ি থাকে, ওকে পড়াশোনা করে না। আমি তো আমার ভিডিওতে এই সমস্ত কথা খুলে বলতে পারি না। আমাদের প্রকাশ কিন্তু বয়স আন্দাজে সেরকম শরীরে ডেভেলপ হয়নি, তার কারণ হচ্ছে ও শারীরিক দিক থেকে অনেক বড় একটা অসুস্থতা আছে, তাই না বল, জন্মগত, যার জন্য ও এখনো চিকিৎসা চালায়। আর পড়াশোনাটা ওই জন্য ওর অতটাও প্রেশার দিয়ে করতে পারে না। তবুও আমরা বলি যে স্কুলে যাওয়ার জন্য, এই করার জন্য, ওর শরীরে খুব একটা প্রেশার দেওয়া যায় না। তো যাই হোক, ও স্কুলে না গেলে কিন্তু আবার পুলিশে ধরে নিয়ে যাবে। ও সবার সামনে কথা দিল স্কুলে যাবি, ঠিক আছে? কুকিংটা এতদিন আমাদের হাইটে হয়ে যেত। হ্যাঁ, ও আমার বয়সী পুরো। সকাল সন্ধ্যার সব থেকে প্রিয় খাবার শুকনো মুড়ি, আর তার সাথে লিকার চা। আর মুড়িটা যদি একটু খালি কড়াইয়ে নেড়ে নেওয়া যায়, তার সাথে সর্ষের তেল মাখিয়েছি, হেভি লাগবে। ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত হচ্ছে, এই যে ভাত ফুটে গেছে। আর এখানে দেখো কি নিয়ে এসছে, শীতকালে লেবুগুলো 20 টাকায় কিনে নিয়ে এসছে। আমি তো বকে রাখছি না, আমি বলছি শীতে অতটা লেবুর প্রয়োজন হয় না আমাদের, গরমে লেবুটা আমরা খাই, গরমে লেবুটা খুবই খাই, একদম টাটকা টাটকা, হেভি সেন্ট বেরোচ্ছে, গাছ থেকে ছেঁড়াই লেবু, বলো একদম টাটকাই লেবু, পাতি লেবু অরিজিনাল পাতি সেন্ট আছে। এই ছোট ছোট সাইজ পাতলা খোসাগুলো পাতি লেবু হয়, আর ওই যেগুলো মোটা খোসা পাতি লেবুর মতোই সেন্ট, ওগুলো আবার কাবজি লেবু। তো এটা হচ্ছে মনে হয় অরিজিনাল পাতি না, অরিজিনাল পাতিগুলো ছোট ছোট হয়, পাতি অরিজিনাল পাতিটা। তো যাই হোক সেন্ট আছে খুব সুন্দর। তো আলু সিদ্ধ ভাত করছি, আর এখানে তো লেবু রয়েইছে, যদি না রাত্রেবেলা কাউকে লেবু দেবো না, আমি নিজেও খাবো না, রাতে লেবু খাওয়ার দরকার নেই। রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু আমার একটা মনের গোপন কথা আছে, তোমাদের না বললে কিন্তু আমার মনটা হালকা হবে না। আচ্ছা, কি গোপন কথা শুনি? আমি বউটাকে হাতে করে নষ্ট করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, মানুষ বউকে শাসন করে, বকে ঝকে, হ্যাঁ আর আমি কিন্তু মানে সেটা না করে হ্যাঁ হাতে করে বউটাকে
পুরো নষ্ট করছি। আচ্ছা, মানে এমন আমার কিছু কিছু আবদার আছে যেগুলো ওরা মেটায় দুজন মিলে, তো সেই জন্যই আমি নাকি খারাপ হয়ে যাচ্ছি। কথায় বলে বিয়ের পর থেকে বউকে শাসনে রাখতে হয়, আমি কিন্তু বউকে মাথায় তুলে ফেলেছি, আচ্ছা ওর জন্যই এতবার বেড়ে গিয়েছে গো। আচ্ছা, হ্যাঁ তোমাদের বাকিটা বলতে পারবে না অন ক্যামেরায়, ঠিক আছে? দেখেছো আমি বলছি আর ও কিন্তু আচ্ছা উচ্চা করে মানে মজা নিচ্ছে, মানে আমার কথা কোনো ভ্যালুই নেই। একদমই না, আর আশা করছি শেষ জীবন পর্যন্ত হয়তো আমার কথা ভ্যালু থাকবো ওনার কাছে। একদমই না। তার জন্যই আমি বলছি নিজে হাতে করে বউ নষ্ট করলে কি ভ্যালু থাকবে? থাকবে না। যাই হোক বন্ধুরা, এখন রাতে খাবার খাই নিয়েছি, ও শুয়ে পড়েছে। আমার এই কথাটাই বলার ছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।